হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঈশ্বরের রহমতে আমি অনেক ভালোই আছি। তোমাদের কাছে একটা কস্টা কফি শপের একটা লোগো ডিজাইন করব। তাদের একটা লোগো এলো, তাদের লোগো এটা আমি ডিজাইন করছি। কস্টা কফি লোগো একটা ডিজাইন, ঠিক আছে। তোমাদের মাঝে একটা এই লোগোটা ডিজাইন করে দেখাবো। আমি এডিট করেছি, তোমার সামনে একটা লোগো ডিজাইনটা করে দেখাবো। এটা অনেক পপুলার একটি লোগো, তোমরা এটা গুগলে সার্চ দেখতে পারো। এটা অনেক পপুলার একটি লোগো, ঠিক আছে, অনেক পপুলার একটি লোগো, তোমরা চাইলে গুগলে সার্চ দেখতে পারো। প্রথম আমরা এখানে একটা বৃত্ত এঁকে নেব, বৃত্ত কাটবো। শিপ চেপে ধরে কালারটাকে করে নিই, ঠিক আছে। তারপরে একটা এঁকে নেব, কালারটাকে চুজ করে নিতে, ঠিক আছে। তারপরে একটা বৃত্তকে নিয়েছি, শিপ চেপে ধরে এখানে লেয়ারে লেগে এটা কপি করব। তারপরে এটা এর থেকে একটু ছোটো করে নেব, বেশি না, সামান্য পরিমাণ একটু ছোটো করে নেব, সামান্য পরিমাণ। এটা স্ট্রোক দিয়ে দেবো, হোয়াইট স্ট্রোক। স্ট্রোক দিয়ে দেবো, স্ট্রোক সাত দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপর এটা আবার কপি করব, আবার এর থেকে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে এখান থেকে মিডিল করে নেব, একটু ছোট করে নেব এটা, ঠিক আছে। আর মিডিল করে নেব, নেওয়ার শেষ। এখন এটা আবার কপি করবো, এটা আবার কপি করার পরে শিপসের ভিতরে আবার ছোট করবো, আবার ছোট করবো। এটা বেশি ছোট নয়, এটা সামান্য পরিমাণ ছোট করতে হবে, বেশি ছোট করা হয়ে গেছে, সামনে ছোট করবো। এখন এখান থেকে এই দ্বিতীয় নম্বর টাইপ 1 পাথ টুল, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে স্প্যান্ডাল ফুটে বন্ধ কর, এখানে লিখবো কস্টা, ঠিক আছে। কস্টা। একটা কালার দিয়ে দেবো সাদা, ঠিক আছে। কালার দিয়ে দেবো সাদা। এখন এটা ফন্ট ঠিকই আছে, মানে সাইজটা ঠিকই আছে। এখন এটা আবার কপি করবো। সাইজ যদি ঠিক না থাকে, যদি তোমাদের এখানে ছোটো হয় সাইজ, আমার সাইজ দেওয়া রয়েছে বলে সাইজ ছোটো হয়, ডবল ক্লিক করে একটা সিলেকশন করে এখানে গিয়ে এই যে সাইজ এখানে বাড়িয়ে, আমি 115 দিয়েছি, মানে আমার এখানে ঠিক আছে। তোমাদের এখানে কম বেশি হলে তোমরা এখানে কম বেশি করে নিতে পারবা, ঠিক আছে। এখন এইটা আবার কপি করতে হবে, এটা আবার কপি করতে হবে। কস্টটা কপি করতে হবে। কপি করার পরে এটা মানে একটা কস্টটা সিলেকশন করে একটা শিপ চেপে ধরে চিহ্ন আসতে হবে, ঠিক আছে। এখন এখানে ডবল ক্লিক করে এখানে লিখতে হবে কফি, COFFEE, কফি। এটা শেষ, ঠিক আছে। এখন এটার ফন্ট আমার ঠিক আছে, এখন এখান থেকে এটা ক্লিক করে একটু জুম করলে দেখবা এখানে একটা আছে, দেখছো, এখানে একটা আছে,
এখানে একটা আছে, দেখছো একটা আছে এইখানে। আমরা আমরা প্রথমে এই কস্টটাকে ডুপ্লিকেট করে নিব। কস্টটাকে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিব। লেয়ারটাকে ডুপ্লিকেট করার পরে এটাকে রোটেট করে সোজা করে আনতে হবে। এখানে ডবল ক্লিক করে মানে এটা সিলেকশন করে এখানে লিখতে হবে হলো কফি, COFFEE কফি, সরি বড় হাতের হবে, COFFEE কফি, ঠিক আছে। শেষ। এখন তোমরা দেখো এই যে এখানে একটা দেখছো, এখানে একটা আছে, মানে এটা সিলেকশন থাকা অবস্থায় এখানে দুইটা আছে, হ্যাঁ এখানে দুইটা আছে, ঠিক আছে। তখন এইটা ধরবা, এটা ধরবার মাউসের পয়েন্ট ওখানে দেখা একটা চিহ্ন আছে, ওইটা ধরে ভিতরের দিক নিবা, ঠিক আছে। ভিতরের দিক আনার পরে আনছো, ঠিক আছে। সরি এটা একটু উপরে আছে, এটা আনতে পারে রোটেট করতে হবে। এখন শিফট কি, এখন হলো শিফট ধরলে একটু সরি শিফট ধরেই আবার এটা শিফট ধরে এটা বড় করার পরে বড় করতে হবে, হ্যাঁ ঠিক আছে। এরকম বড় করতে হবে, ঠিক আছে। তারপরে এটা সিলেকশন করে ফন্টটা সাইজটা কমিয়ে দেবা, ফন্ট সাইজটা কমিয়ে দেবা। মানে এলো এই যে এই কস্ট কোম্পানি এলো, এই কস্ট কোম্পানি এই ইয়ে আছে ফন্ট আছে না, এটা ওনাদের পার্সোনাল ফন্ট, মানে ওরা এই ফন্টটা মডিফাই করছে বা এটা ফন্ট অন্য জায়গায় ফন্টটা কিনে নিছে। আর আমরা সাধারণভাবে এটা করছি, সাধারণভাবে মানে দেখাচ্ছি, মানে সাপোজ এটা দেখাচ্ছি, ঠিক আছে। এটা সাধারণভাবে করতেছি, ঠিক আছে। এবার এখান থেকে কষ্ট আবার কপি করবো, পরে ওয়াইট এখান বা সরি কষ্ট না সরি টাইপ টুল নেবা, তারপরে এখানে একটা ক্লিক করবা, লিখবা হলো ওই যে সিন্স আছে দেখছো, HINCE সিন্স। কালারটা সরি সাদা করে দিই, আমরা সাদা করে দিই। কালারটা সাদা করে দিই, সরি সাদা করে দিই। শিফট ধরে এবার মিডিল দিয়ে দেবা, মিডিলে, ঠিক আছে। এটা কপি করে সাপোজ আমি করতে সমস্যা নাই, হলো 971, ঠিক আছে। মানে এটা দিলে একটা লুক আরো আকর্ষণীয় হবে, ঠিক আছে। এটা দিলে এটা আরো আকর্ষণীয় হবে, ঠিক আছে। এটা লুক আকর্ষণীয় করার জন্য আকর্ষণীয় হবে, হ্যাঁ। ওটা মাঝখানে দেবে, নাহলে এটা ভালো দেখা যাবে না, হ্যাঁ পারফেক্ট হবে না। মানে আমি সামথিং করতেছি, ঠিক আছে। মাঝখানে নেওয়া দেখে নেবা, তো মাঝখানে হয়েছে নাকি, ঠিক আছে। মাঝখানে নেবা, ঠিক আছে। আর এখানে দেখো এখানে টিএম আছে, দেখছো টিএম, এই টিএমটাকে লিখতে হবে, এই টিএমটা এখানে লিখতে হবে, টিএম। এরপরে এটার কালারটা চেঞ্জ করে দিতে হবে সাদা,
এটা শিপ ধরে এটা শুধু করে দিতে হবে, ঠিক আছে। এখানে কপির একটা লোগো, মানে কফির যে এই যে এটা থাকে না, কফি যারা কফি বানায়, যে কফির যে ফল, যে কফির যে ফলটা আছে না, এই সেই কপির ফল, সেই ফলটা আমাদের আর্ট করতে হবে। মানে ফলটা বানিয়ে তারপরে এই মাঝখানে দিলে আমাদের ডিজাইন কমপ্লিট। কারণ ফলটা বানানোর জন্য আমাদের প্রথমে দরকার এখান থেকে এই সার্কেলটা নিতে হবে। সার্কেলটা এখানে এঁকে দেবো, মানে ওরকম একটা শেপ দিতে হবে। হ্যাঁ, সার্কেলটা এঁকে দিতে হবে। ওই সার্কেলটা নেওয়ার পরে ঠিক আছে, সার্কেলটা নিয়েছি। এখন এখান থেকে পেন টুল নিয়ে এখানে একটা নিয়ে আমার মনের মতো দিতে হবে, ঠিক আছে। না, এখানে আমার মনের মতো দিয়ে নেবো খানটি কিছুটা। ঠিক আছে, ওকে, পারফেক্ট, ঠিক আছে, পারফেক্ট। এবার দেখবা এই চায়ের কাপের মধ্যে একটু কাটা থাকছে, ঠিক আছে। মানে আমি সাপোজ তোমাদের দেখানোর জন্য বলছি, তোমরা আরও নিজে মানে যখন মানে বাইরের জন্য যখন কাজটা করবা তখন এটা আরও পারফেক্টলি করবা, ঠিক আছে। আরও পারফেক্টলি করে তোমরা অনেক সময় ধরে অনেক পারফেক্টলি করে এই কাজটা করার চেষ্টা করবা, ঠিক আছে। তো যত ভালো করে দেবা বাইরে তোমাদের সাথে ভালো তোমাদের আইডি ভালো রিভিউ দিবে, ঠিক আছে। এত তোমাদের ভালো রিভিউ দিবে তোমাদের আইডিটা, তখন আরও রিচ হবে। হ্যাঁ, তখন আরও রিচ হবে তোমাদের আইডিটা। তোমাদের বাইরের কাছে আরও ভালো যা তুমি তোমার সাধ্য যত ভালো করে তুমি দিতে পারো, সেত ভালো করে তোমার চিন্তা থাকবে, যত ভালো করে তুমি দিতে পারো, ঠিক আছে। এটা তোমাদের টার্গেট থাকবে, ঠিক আছে। এখন থেকে এটা কালার অন্যরকম করে দিই, ঠিক আছে। এটা কালার ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করে দেবো। এখন আবার পেন টুল নেবো, পেন টুল দিয়ে হচ্ছে না কেন, ও সরি ভুল দিকে টানা গেছিল। হ্যাঁ, সরি সাপোজ এরকম করে নেবো, ঠিক আছে। সাপোজ এরকম করলাম, সাপোজ এখান থেকে সিলেকশন করার পরে এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে অল চেপে ধরে এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। এখান থেকে উপরটা নাই করে দেবো। তারপরে এখানে মনে করেন 3টা আছে না, এখানে অল বেড়ে কপি করে ওটা ধরে কপি করে এটা তোমার মধ্যে পজিশন করে নেবো। আমি এটা আগেই ভালো করে বানিয়ে নিয়েছি। হ্যাঁ, এটা আমি আগেই ভালো করে বানিয়ে নিয়েছি। মানে তোমরাও এটা সুন্দর করে, আমি যে সিস্টেম দেবো এই সিস্টেম সুন্দর করে আগে বানিয়ে নেবো, ঠিক আছে। এখান থেকে এটা নিয়ে এখানে পজিশন করে দেবো, ঠিক আছে। পজিশন করে নেবা, ঠিক আছে। এলো আমাদের এটা শেষ, ডিজাইনটা শেষ। আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট আমার দেখার জন্য, ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা। আর তোমরা কমেন্টে জানাও এরপরে ভিডিও আমি কোন ডিজাইনে করব। তোমাদের কমেন্ট অনুযায়ী তোমাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানাবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।